শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ। দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সংসদ এলাকা শিক্ষার্থীরা আজকে দখল করেছে এবং ভাঙচুর করছে শিক্ষার্থীরা সারা দেশে। সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। এদিকে অবশেষে শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন সংসদ অধিবেশনে দাঁড়িয়ে। শিক্ষার্থীদের তুপের মুখে পড়েছিলেন এই শিক্ষামন্ত্রী। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহও যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। আমাদের একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি, স্ট্যান্ডবাজিতে ওস্তাদ এবং টেন্ডারবাজিতে ওস্তাদ। আমি শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলে নকল আর চলবে না। আমরা চাই মিলনের পদত্যাগ হোক, আমরা তার মতো শিক্ষামন্ত্রী চাই না। মিলনের পদত্যাগের দাবি, পরীক্ষাটা স্থগিত করা হোক আমাদের ছাত্রদের সুরক্ষার জন্য। আমরা কোশ্চেন হাতে পাওয়ার পর দেখে আমরা কিছুই পারি না। একটা বোর্ড কোশ্চেনে যদি ভুল থাকে তাহলে তিনি কি শিক্ষামন্ত্রী হলো? তো আমরা চাই যেন এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ হোক। শিক্ষামন্ত্রীর পদত্যাগ পুরো বাংলাদেশ উত্তম। শিক্ষার্থীরা মাঠে নেমে গেছে, আন্দোলন জমে উঠেছে এবং পরিস্থিতি নিশ্চিতভাবে বিএনপি সরকারের নিয়ন্ত্রণের বাইরে। তবু আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব, সেটা আমরা বলেছি। পরীক্ষার্থীদের নিয়ে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আনমুল এহসানুল হক মিলন। তিনি বলেছেন, কাউকে আঘাত করতে ওই মন্তব্য তিনি করেননি। মন্ত্রী আরো জানিয়েছেন, শিক্ষামন্ত্রী মিলন ওরফে হেলিকপ্টার মিলন। তো বন্ধুরা, অনেকেই বলতেছে এই শিক্ষামন্ত্রী মিলন নাকি পদত্যাগ করেছেন, আবার অনেক ছাত্রছাত্রী বলতেছে এই শিক্ষামন্ত্রী মিলন পদত্যাগ করে তিনি মারা গিয়েছেন। তো বন্ধুরা, এইবার এই বিষয় নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। তো বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি সত্যি কি এই শিক্ষামন্ত্রী পদত্যাগ করছেন এবং সত্যি সত্যি কি এই শিক্ষামন্ত্রী মিলন মারা গেছেন। এদিকে আমরা বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখতে পেয়েছি, ছাত্র ছাত্রীরা এই শিক্ষামন্ত্রী মিলনের কিন্তু জানাজা করতেছে। আমরা এই ভিডিওগুলো দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে। যাই হোক বন্ধুরা, চলুন আজকে আমরা মূল ভিডিওতে চলে যাব। সর্বপ্রথম আমরা দেখব এই শিক্ষামন্ত্রীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহ কি বললেন, তারপরে চলে যাব মূল ভিডিওতে। আমাদের একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি, স্ট্যান্ডবাজিতে ওস্তাদ এবং টেন্ডারবাজিতে ওস্তাদ। ক্যামেরা স্ট্যান্ডবাজি, পিয়ার স্ট্যান্ড। মাননীয় শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলে নকল আর চলবে না। 2026-এর শিক্ষার্থীরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই স্ট্যান্ডবাজি আর বাংলাদেশে চলবে না। হাঁটু সমান পানিতে, বুক সমান পানিতে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের আপনি ডুবিয়ে ডুবিয়ে আপনি পরীক্ষা দিতে বাধ্য করেছেন এবং একটা পরীক্ষার প্রশ্ন আপনি প্রণয়ন করেছেন। আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যে 2টা সৃজনশীলে আপনি ভুল দিয়ে রেখেছেন। একটা পরীক্ষার্থীর তখন মানসিক অবস্থা কি ধরনের হয় একবার চিন্তা করেন। সে যখন দেখে প্রশ্নপত্রে ভুল, সে যখন নিজে চেষ্টা করে পরীক্ষায় উত্তর মিলানো, পরীক্ষা দিয়ে এসে হয়তো বুঝতে পারে প্রশ্নপত্রে ভুল, সে যখন উত্তর মিলাতে পারে না, তখন পরীক্ষার মধ্যে কি ধরনের মানসিক অবস্থা তৈরি হয় একবার চিন্তা করেন। আপনারা একবার দুঃখ প্রকাশের প্রয়োজন বোধ করলেন না, বরং এই শিক্ষার্থীদেরকে আপনারা বলছেন মাদকাসক্ত। এই শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। শিক্ষামন্ত্রীকে বলবো, শিক্ষার্থীরা গিনিপিগ নয়। শিক্ষার্থীদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। কিছুদিন পর পর একটা জিনিস ইচ্ছা হয়, আপনারা সেটা তাদের উপরে চাপিয়ে দেন, শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দেন। এই শিক্ষার্থীদের আপনাদের এক্সপেরিমেন্টাল টুল না, যে যখন ইচ্ছে তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, এক্সপেরিমেন্ট ফেল করলে আবার সে এক্সপেরিমেন্ট তুলে নেবেন। কারণ আপনাদের সন্তানরা দেশে পড়াশোনা করে না, আপনাদের সন্তানরে আপনারা বিদেশে রেখে পড়াশোনা করান।
পরের সন্তানদেরকে রাস্তায় রেখে রাজনীতি করাবেন, পরের সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করবেন, পরের সন্তানদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন। এই বাংলাদেশ নিয়ে এক্সপেরিমেন্ট আর আমরা আপনাদেরকে করতে দিব না। 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি সংবেদনশীল আচরণ করার অনুরোধ করব। না হয় এই শিক্ষার্থীরা যদি রাস্তায় নেমে দৃঢ় অবস্থান নেয়, আপনার পাটাতন যে শক্ত না, এই অর্ধবেলা আন্দোলনেই সেটা বোঝা গিয়েছে। আমরা 24 পরবর্তী বাংলাদেশে এই ধরনের বাংলাদেশ আমরা চাই না। ব্যবসায়ীরা হাহাকারের মধ্যে রয়েছে, ফুটপাতের হকাররা হাহাকারের মধ্যে রয়েছে, রিক্সাওয়ালা ভাইয়েরা হাহাকারের মধ্যে রয়েছে। 200 টাকা ইনকাম করলে 50 টাকা বিএনপি ছাত্রদল যুবদলকে চাঁদা দিতে হয়, স্থানীয় এমপিদেরকে চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। আপনারা যদি মনে করে থাকেন এই চাঁদাবাজির যাত্রা আপনারা অব্যাহত রাখবেন, মনে করার দরকার নাই এভাবে বেশি দিন খাইতে পারবেন। হাসিনার হয়তো 17 বছর লাগছে। আপনারা এটা বলেন সত্য, প্রত্যেক দিন জুলাই হয় না, প্রত্যেক বছর জুলাই হয় না, কিন্তু যখন জুলাই হয় তখন পালানোর জায়গা পাবেন না। হাসিনার জন্য ইন্ডিয়া ছিল। আপনারা বলেন আপনারা বাংলাদেশ পন্থী দল, আপনাদেরকে আমাদেরকে ইন্ডিয়াও নিবে না, পাকিস্তানও নিবে না, আমাদেরকে এই দেশের মধ্যেই থাকতে হবে। এবং আমরা যদি জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাই, জনগণ আমাদের রাস্তার মধ্যে আমাদের বিচার করবে। তুমি কে, আমি কে? কে বলেছে? কে বলেছে? মিলন, মিলন। কে বলেছে? কে বলেছে? মিলন, মিলন। টানা বৃষ্টি, বন্যা পরিস্থিতি ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আনমা এহসানুল হক মিলনের পদত্যাগ সহ 3 দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এছাড়া এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও কঠিন প্রশ্ন করার অভিযোগ তাদের। মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। এদিন বিকেল 4টার কিছু আগে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে বেলা 2:45টার দিকে বকশীবাজারে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা অবস্থান করেন। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে ভুয়া ভুয়া স্লোগান দেন। আমরা এই জুলাই আন্দোলন করে এই 16 বছরের ফ্যাসিস্টের বাদ দিয়ে এই শিক্ষামন্ত্রী, এই বিএনপিকে আনছি। তারা আমাদেরকে বলতেছে ফার্মের মুরগি। এই উনি যে সংসদে বুঝতে পারতেছে এই ফার্মের মুরগিদের কারণে বুঝতে পারতেছে। এটা তো একটা ইনজাস্টিস। এই বৃষ্টির মধ্যে এতটুকু পানি নিয়ে কিভাবে ছাত্র তাড়াতাড়ি পৌঁছাবে হলে? তার উপর এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর একটু হলে উচিত ছিল আমাদের প্রতি সহানুভূতিশীল হওয়া। এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ে যেতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে পুলিশ ও ছাত্রদলের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। পরে তাদেরকে বোঝানো হলে পলাশীর মোড় হয়ে ঢাকা বোর্ডের সামনে যান। আমরা বলেছি যে তাদের যদি কোনো কথা থাকে তারা প্রতিনিধি নির্বাচন করুক, আমরা তাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ে নিয়ে যাবো। বলো কথা, আলাপ আলোচনার তো সুযোগ আছে, সুতরাং রাস্তা কেন বন্ধ করতে হবে? ওদের মাঝেও কোনো ব্যাড এলিমেন্টস ঢুকে কোনো একটা স্যাবোটেজ করতে পারে, এটাও বুঝিয়েছি। তারা বলেছে তাদের যে কথা, তাদের যে দাবি এখানে তারা প্রকাশ করে তারা এখান থেকে চলে যায়। এদিকে একই দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচির ঘোষণা দেন। শুধু তাই নয়, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা আজ রাতের মধ্যেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দেন। পরে উত্তরা বিএনএস সেন্টারের সড়ক থেকে সরে যান তারা। শুধু রাজধানী ঢাকা নয়, একই দাবিতে খুলনা, যশোর, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও বগুড়া সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। বিদ্যালয়ে বরিশালে ঢাকা বরিশাল মহাসড়ক, ময়মনসিংহে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কও অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই মুহূর্তে সংসদে কথা বলছেন শিক্ষামন্ত্রী। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই সাথে মনিটরিংয়ের সময় আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিংয়ের জন্য তাদের সাথেও কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলাম কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গিয়েছে। সাথে সাথে আমরা মেয়র সাহেবকে
ফায়ার ডিপার্টমেন্টকে, পুলিশকে, ডিসিকে বললাম যে এই পরীক্ষা কেন্দ্রে স্থানান্তরিত করার জন্য। তারা তখন সকলকে নৌকায় করে ওই স্কুলের 5তলা ভবন সেখানে নিয়ে পরীক্ষা তারা নিয়েছে। আমরা সেটা দেখেছি তাদের দুর্ভোগ। তাছাড়া সারা বাংলাদেশে আমরা ডিসিদের সাথে কথা বলেছি এবং ইউনিয়নদের সাথে, তারা বলেছে যে কোথাও পরীক্ষা কোনো রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। এবং সেই সাথে ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7 এই 2টি প্রশ্ন ভুল হয়েছে। মাননীয় স্পিকার, আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 4 মাস। আগের কোশ্চেন মডারেটর কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে কোনো কোশ্চেন তৈরি করতে পারেনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব, সেটা আমরা বলেছি। এবং পরীক্ষা যথাযথ হচ্ছে কিনা সেইভাবে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা সকলকে প্রস্তুত রেখেছি। আজকেও আমরা সারাদিন কথা বলেছি এবং প্রত্যেকটি আমাদের সাথে যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা বলেছে পরীক্ষা সুন্দর হয়েছে, সুস্থ হয়েছে। একটি জায়গায় শুধু কুমিল্লা সরকারি মহাবিদ্যালয় এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে পরীক্ষা সুন্দর হয়েছে। আমরা নির্দেশ দিয়েছি যে পরীক্ষা বিলম্বতে শুরু করার জন্য, এবং যে মেয়েটি কাপড় ভিজে গিয়েছিল বাড়ি থেকে কাপড় আনা হয়েছে, 1 ঘন্টা পরে পরীক্ষা নেওয়া হয়েছে এবং পরীক্ষার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জাতিকে জ্ঞাতার্থে করতে চাই যে পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছেন না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি। এবং আপনারা দেখতে পেয়েছেন যে বৃষ্টির পানি কোথায় কোথায় ছিল সেগুলো আমরা সকলেই লক্ষ্য করেছি। কোমলমতি সন্তানদের জন্য আমাদেরও মায়া রয়েছে মাননীয় স্পিকার, সেই জন্য আমরা সবসময় মনিটরিং করি। সে কিভাবে ছাত্রদেরকে মুরগি বলে? এটা মুরগি বলার কোনো যৌক্তিকতা আছে? আসলে কি এটা ছাত্রীদের উপরে, মানে শিক্ষার্থীদের উপরে খুব জুলুম করা হচ্ছে। এতটা জুলুম আমরা এর আগে কখনো দেখি নাই। তো এইটা যেভাবে আমরা মানে দেখতেছি, এতে সবারই নামা উচিত, সবারই এটা একটা আন্দোলন করা উচিত। কেন যে শিক্ষার্থীরা না মানে পড়তে পারতেছে না, টেনশনে খাইতে পারতেছে না, তারা ঘুমাইতে পারতেছে না। আমার বাসার সামনে একজন মারা গেছে, 7 তলা থেকে লাফ দিয়ে সে মারা গেছে। এগুলো অনেক সংবাদ মানে গোপন রাখা হচ্ছে, এগুলো লুকানো হচ্ছে, বাচ্চাদের উপরে প্রচুর জুলুম করা হচ্ছে। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এটা আমরা মানবো না, আমরা গার্জিয়ানরা মানবো না। এবং আমি সবাইকে বলবো যে সবাই এসে এটা একটা জোর আন্দোলন করুন, যাতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, এক দফা এক দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই আমরা। কারণ আমরা আমাদের বাচ্চাদের দিকে তাকাইতে পারতেছি না, তারা খায় না, ঘুমায় না, তারা খুবই মানে একটা কী অবস্থা, যার মানে ফ্যামিলি সেটা বুঝতে পারতেছি, ভুক্তভোগী। এরকম অবস্থা আমরা জীবনেও দেখি নাই। বাবা মা মারা গেলেও তারা এতটা কষ্ট পায় না, যা পরীক্ষা দিয়ে আসার পরে দেখতেছি। বাচ্চাদের অবস্থা খুবই করুণ, আমরা এরকম দেখতে পারতেছি না। আর শিক্ষামন্ত্রী যা করতেছে এটা করা তার একদমই উচিত হচ্ছে না। এটা একটা জুলুম করতেছে, তাদের রাজনীতি একটা কোনো একটা মানে ইস্যু আছে, এটা বাচ্চাদের উপরে চাপাই দিতেছে, যার ফলে বাচ্চারা এটা ভুক্তভোগী হচ্ছে। না হলে তো এরকম বন্যার মধ্যে পরীক্ষা নেওয়ার কোনো যুক্তিই নাই। আপনি দেখেন কোমর পানি, গলা পানি, সেখানে যাইয়া তারা পরীক্ষা দিতে হচ্ছে। বাচ্চারা অসুস্থ হয়ে যাইতেছে, বাচ্চাদের জ্বর হইতেছে, বাচ্চারা ভুক্তভোগী হইতেছে। এগুলা কারো দেখার কোনো সময় নাই, কেউ এগুলা দেখতেছে না, কেউ এগুলা বলতেছে না। এগুলো তো খুব খারাপ হচ্ছে বাচ্চাদের সাথে। এটা কি কোনো কথা? এটা কি কেউ বলতে পারে তার সন্তান নাই, তার সন্তান কি পড়ালেখা করে নাই, সে বোঝে না এগুলা? সে কিভাবে ছাত্রদেরকে মুরগি বলে? এটা মুরগি বলার কোনো যৌক্তিকতা আছে? আমি মনে করি সব গার্জিয়ানদের নামা উচিত, এটা নিয়ে আন্দোলন করা উচিত। আসলে এরকম মন্ত্রী আমরা চাই না। আমি রাতে শুনছি যে 7 তলা থেকে ঝাঁপ দিয়ে একটা স্টুডেন্ট মারা গেছে, আমি এখনো যাইতে পারি নাই। সম্ভবত পরীক্ষার্থী ছিল। অনেক খবর চাপানো হচ্ছে, এগুলা ফ্লাশ করতে দিচ্ছে না। শিক্ষামন্ত্রী থাকলে তো দেখা যাচ্ছে কোনো কিছু সলভ হচ্ছে না, আমরা কোনো সমাধানে যাইতে পারতেছি না। বাচ্চারা পরীক্ষা দিবে কি, পরীক্ষার টেনশনে পরীক্ষা দিতে পারতেছে না, এটা তো কোনো কথা হইতে পারে না, তাই না? বাচ্চারা সুস্থ থাকবে, সুন্দর মতো পরীক্ষা দিবে। আমরাও তো পড়ালেখা করছি, আমরা আনন্দের সাথে পরীক্ষা দিছি, আর বাচ্চারা এখন টেনশন ফিল করতেছে। পরীক্ষার্থীদের নিয়ে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আনোয়ার এহসানুল হক মিলন। তিনি বলেছেন কাউকে আঘাত করতে ওই মন্তব্য তিনি করেননি। মন্ত্রী আরও জানিয়েছেন 13 জুলাইয়ের পরীক্ষা প্রয়োজনে আবার নেওয়া হবে। রাতে জাতীয় সংসদ অধিবেশনে এসব বলেছেন শিক্ষামন্ত্রী। বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্তে আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন শিক্ষার্থীরা। সেই ক্ষোভ আরও তীব্র হয় শিক্ষামন্ত্রীর এক মন্তব্যকে কেন্দ্র করে।
মাননীয় সংসদ এমন পরিস্থিতিতে মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনেও 13 জুলাই পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়ে ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখতে পেয়েছেন শিক্ষামন্ত্রী মিলন ওরফে হেলিকপ্টার মিলনকে নিয়ে, যে বর্তমান ছাত্রছাত্রীরা এত ক্ষিপ্ত হয়ে গেছে, এইবার এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর এবং সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।